बच गया साला। राजू और পিছন মেরে দিচ্ছে, ওই দেখো ওই ফাইনালি এখন চলে এসেছি গুমা পেট্রোল পাম্পে। আর এখানে গাড়ি ডেলিভারি সে তো ভাই এই যে আমাদের মধ্যে। এখান থেকে যাচ্ছি হচ্ছে আমরা এই কটা বাইকার মিলে, বাট এছাড়া কোনো বাইকাররা আজকে যাচ্ছে না, কারণ কালকে আবার 15 আগস্টের রাইড রয়েছে। তো সেই কারণে বর্ষার কারণে আমার পুরো গাড়িটা নোংরা হয়ে গেল। তো বর্ষার মধ্যে রাইড করতে গেলে এই প্রবলেমগুলো গাইজ ফেস করতে হয়। দেখো এখানটায় ভাই আমি ধুয়ে এনেছিলাম গাড়িটাকে, এখানটায় অবস্থাটা পুরো খারাপ এখন। তো চলো আর কিছু করার নেই। আর কেটিএমটারও বাড়িতে এরকম অবস্থা। এই যে ছাপড়ি মোটো বলে আর বল বল চেনটা বের করে বল, চেনটা বের করে। আমি ছাপড়ি, আবার বল এ চেনটা বের করে বল এরকম করে, আমি ছাপড়ি। হ্যাঁ বল গোল্ড है इसमें चला घर चला जाएंगे कंट्रोल। হ্যাঁ এই গাড়ি নিয়েছে এই বাড়া क्या हुई এই কামড়ে মামড়ে দিচ্ছে ভাই, লাভ ভাই দিতে গিয়ে ভাই। আমি সালে হ্যাপি বার্থডে, আজকে বার্থডে এই সালা হ্যাপি বার্থডে। হ্যাঁ আসি থেকে বেরোতে বেরোতে আবার বৃষ্টি নেমে গেছে। আর আমাদের তো হাবড়াতেও একবার বৃষ্টিতে ধরেছিল, তখন আমার পুরো গাড়ি ভিজে গেছে। তো চলো গাইস দেখা যাক, বৃষ্টির মধ্যেই ভাই আজকে মনে হচ্ছে রাইড করতে হবে। আর আমার ক্যামেরাটার পুরো হোয়াট লেগে যাবে, আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে ভাই। আর তার মধ্যে রাস্তার অবস্থা তো আরও খারাপ, লেভেলের বৃষ্টি নেমে গেছে গাইস। এই বৃষ্টির মধ্যে ব্লগ করবোটা কি করে, কেউ দাঁড়ায় নিবে, আমি দাঁড়িয়ে পড়েছি শুধু। জ্যাম কাটাতে কাটাতে আমাদের এখন বেরোতে হচ্ছে ভাই, নেক্সট লেভেলের জ্যাম নেমে যাচ্ছে মাঝের মধ্যে। তো তখন ক্যামেরা ঢুকিয়ে দিতে হচ্ছে, বাট রাস্তার অবস্থা যা ভাই, ওভারটেক মেরে যা বেরোবো ভাই সেই অবস্থাটাও নেই। তো দেখো রাস্তার কি অবস্থা, দেখো এরকমভাবে গাড়ি চালানো সম্ভব গাইস তোমরাই বলো। মধ্যম গ্রামে, আর এইদিকে তো কোনো বর্ষাই হয়নি ভাই, এতটাই রোদ্দুর ভাই, পুরো গা হাত পা জ্বলছে। এখনো আমাদের পৌঁছাতে আধা ঘন্টা মতো লেগে যাবে। সাউন্ডটা ভাই মজা লাগে পুরো চালানো, 200 সিসি অনুযায়ী ঠিক আছে। রাজু ওর পিছন মেরে দিচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো এদের মতো ভাই বসেছে রাজু ভাই। এটা মেয়ে না ছেলে গাইস, পিছন থেকে বলো তো তোমরা। কি করছে গাইস রাজু? জিটি মালটা আই হোপ রুট দেখছে গাইস, জিটি কোথা থেকে নিয়ে যায়। আমি তো ভাই রুট ফুট দেখছি না, কারণ আমার এখানটা মোবাইল হোল্ডার লাগানো নেই। পুলিশ আর আমার গাড়িতে ভাই মিরর নেই। জলवा है हमारा। बच गया साला। ফাইনালি ভাই পৌঁছে গেছি কেটিএম শোরুম। আর এখানটা তো আক্তারদা আগে আগে চলে এসেছিলো গাইজ, বাট আমরাই পিছনে পড়ে গেছিলাম। সো গাইজ ফাইনালি ভাই পার্কিং হয়ে গেছে। কংগ্রাচুলেশন ব্রো, ডিউক 390 ভাই, কংগ্রাচুলেশন। আমাদের গাড়ি ডেলিভারি হয়ে গেছে, এখন দেন রেডি হয়ে গেছি। ওই যে আমাদের বাইক, শোন শোন, আর ওই যে তুই যেই ব্যান্ড পাইপটা আমাদের কিনেছিস ওটা কিন্তু সুদ নেবো, এবার নেবো সুদ সুদ। বাস হাওয়া নিকল গই, এবার দেখ কেমন লাগে ভাই আমারা। টাটা টাটা বাই 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 বাই। তো ওই মালটা হচ্ছে আমার ব্যাটারি আনতে যাচ্ছে গাইস, মালটা আবার ডেলিভারি চার্জ চাচ্ছিল, বাট আমি তো ডেলিভারি চার্জ দেবই না গাইস। বাইকার গ্রুপ হয়ে গেছে গাইস, একটু টানাটানি শুরু হয়ে গেছে গাইস। স্পিড ক্যামেরা থাকলে ভাই পুরো এর লেগে যাবে। নিউ গাড়িতে এখন নাম্বার প্লেট দিয়ে একবারে ভাই শোরুম থেকে বের করা হলো। নাম্বার প্লেটের কোনো ঝামেলা নেই, 15 দিনের কোনো ওয়েটও করতে হবে না। ও হো হো হো, উল্টে ওই মালটা ভারী বেশি আগেরটা। না না এতটাও হালকা নিলে হবে না, মালটাকে পাওয়ার আছে। এমনি গাড়ি হালকা, আর তোমার অনুযায়ী বেশি হালকা লাগছে। এই সিগন্যাল ভাই, সিগন্যালটা আমার সবচেয়ে বেকার লাগে। এই আঙ্কেলটা ভাই রাস্তার মাঝখানে কি করছে ভাই? এই 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 ক্লোজ কল হয়ে গেছিল পুরো।
টান টান চালানোর সময় ভাই মজা লাগে, বাট এরকম রাস্তায় জ্যাম খেলে না তখন ভাই পুরো মুডটাই বিগড়ে যায়। এখন হচ্ছে সিটি সেন্টার ট্যুর নিচে টানেল থেকে যাচ্ছে, এখানটা একটা আরপিএম সাউন্ড মারার ইচ্ছা ছিল গাইজ, কিন্তু মারার সাথে সাথে যদি পুলিশ ধরে নেয়, আরও সামনে রেড লাইট পড়ে রয়েছে, তো সেই কারণে ভাই মারতেও পারছি না। এতক্ষণ পরে গাইজ একটু এনএসটাকে পুল দিতে পারলাম। রাস্তার অবস্থা আর বলো না গাইজ, মানে হাত ছাড়তেও ভয় লাগে। দেখো রাস্তার মধ্যে যা কুয়ো হয়ে রয়েছে গাইজ। নিউ টাউনের ইকো পার্কের গেটে ঢুকে পড়েছি ভাই, 6 নম্বর গেটে। তো অনেক দিন পরে একবারে গাড়ি ডেলিভারি নিয়ে এখানটায় ভাই, প্ল্যানই ছিল না, এদের প্ল্যানের সূত্রে আসলাম। এনএসটাকে নিয়ে ভাই ফার্স্ট টাইমই এখানটায় আসলাম গাইজ। মানে এনএসটা কেনার পরে আমার এই জায়গায় একবারও আসা হয়নি। তো ভাই নো এন্ট্রি গাইস। আরে মাঝে অ্যাক্সিডেন্ট হলো না, তারপর থেকে এরকম হয়ে গেছে, ওর জন্যই তো এই হয়েছে। ইকো পার্ক পুরো ক্যান্সেল হয়ে গেল। এখন দেন বাড়ির দিকে যাচ্ছি, মানে এক একজন এক এক দিকে যাবে। আমি শুধু হচ্ছে ওই দাদাটার সাথে যাবো ভাই, 390। তো আমার 390কে আজকে মিস করছি গাইজ। এনএসের এই জায়গাটা ভাই আমার হেভি লাগে গাইজ, সেই সেক্সি। টাটা টাটা। খড়িবাড়ির রাস্তা ভালো না, গাড্ডা গাড্ডা, সোজা দিয়ে চলো। আমি যাবো হচ্ছে এদিক থেকে, আর এ যাচ্ছে আমডাঙ্গাতে, বেরিয়ে যাবো গাইজ। টাটা। এখান থেকে আক্তারদাও বেরিয়ে গেল, আর আমার হচ্ছে একা একা এখন বাড়ির দিকে যেতে হবে। আমি বাইপাস মেরে বেরিয়ে যাবো, কারণ একা একা যাবো, বোরিং ফিল তো হবে, আর তার মধ্যে রাস্তায় এরকম গাড্ডা। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, আর ভিডিওটাকে এখানটা এন্ড করছি। ভিডিও লাস্ট অব্দি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।